বাংলাদেশের পাশের দেশ হচ্ছে ভারত। আমরাও চাই যে বাংলাদেশের সাথে যারা আশপাশের যে দেশগুলো আছে, বাংলাদেশ, নেপাল, ভুটান বা পাকিস্তান, সবার সাথে যেন সুসম্পর্কটা বজায় রাখে। তো ভারত থেকে যেহেতু এই প্রস্তাবটা এসেছে, তো তাদের এই প্রস্তাবকে আমরা স্বাগতম জানাই। এবং এই প্রস্তাবে বাংলাদেশ সরকার যিনি বর্তমান প্রধানমন্ত্রী আছেন জনাব তারেক রহমান, আমার নিজস্ব একটা ধারণা যে উচিত এই প্রস্তাবকে সুস্বাগতম জানানো এবং ভারত সরকারের সাথে যতটা সম্পর্ক উন্নতি করা যায় সেইভাবে প্রস্তাবগুলো ধীরে ধীরে ধাপে ধাপে জিনিসগুলো আগায় নেওয়া। আমরা শুধু চিকিৎসা নয়, ব্যবসা বাণিজ্য সব দিকে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের সাথে বন্ধুত্ব সুসম্পর্ক রাখা উচিত। বিগত দিনগুলোতে আমরা দেখছি যে ভারত আসলে আমাদের সাথে বিভিন্ন ইস্যুতে, বিশেষ করে রাজনৈতিক ইস্যুতে আমাদের সাথে তারা রাজনৈতিকভাবেই আমাদের মোকাবেলা করার চেষ্টা করছে, এবং সেটা আমাদের জন্য একটা খুব খারাপ একটা দিক যে আমরা এগুলোকে ভারতের কাছ থেকে আশা করিনি। এটা আমাদের ভারতের কাছে প্রত্যাশা না, কিন্তু প্রত্যাশা অনুসারে ভারত আমাদেরকে কখনোই আমাদের সাথে সুবিচার করেনি। হ্যাঁ, ভারত থেকে আমরা প্রচুর মালামাল আমদানি করে থাকি এবং বিভিন্ন রকম পণ্য আমাদের দেশে নিয়ে আসি, কিন্তু আমরা কখনোই দেখিনি ভারত আমাদের সাথে খুব ভালো একটা ব্যবহার করছে। তো সেক্ষেত্রে আমি বলবো যে ভারতের উচিত আগে আসা, এবং ভারত আগে আসলে আমি মনে করি বাংলাদেশ সরকারও এই ব্যাপারে সুদৃষ্টি দিবে এবং আমাদের দুই দেশে একটা পারস্পরিক বন্ধন তৈরি হবে। তবে আমার বিশ্বাস যে ভারত যদি এটা সুন্দরভাবে আগাই আসে, তাহলে আমরা অবশ্যই ভারতে আগে আসাকে আমরা স্বাগত জানাবো এবং আমরাও ভারতের সাথে একই সঙ্গে কাজ করবো। নতুন সরকার জনগণের বিশ্বাস, জনতার কথাতে আপনাকে স্বাগতম বলবে জনতা, শুনবে দেশ। এখানে নেই কোনো মুখোশ, নেই কোনো বাধা, আছে শুধু সত্য সাহসী জনতার কথা। এই মুহূর্তে যারা দেশ ও দেশের বাইরে থেকে যেখানে যে অবস্থায় আমাকে দেখছেন, তাদের সবাইকে জানাচ্ছি তৃণমূল সাধারণ মানুষের পক্ষ থেকে শুভেচ্ছা। আসুন সাধারণ মানুষ কি ভাবছে দেশ, সরকার, রাজনীতি নিয়ে, তাই দেখি আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখে আপনার মতামত কমেন্টে জানান। সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বা ফলো দিয়ে আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, আপনাকে আমি এই মুহূর্তে বাংলাদেশের সংবাদপত্র একটি খবর আছে, সেই খবরটা সম্পর্কে আপনাকে বলছি এবং এই সম্পর্কে আপনার বক্তব্য জানতে চাচ্ছি। অবশ্যই। খবরটি হচ্ছে যে ভারতের উচিত বাংলাদেশের সঙ্গে বন্ধুত্ব ঝালাই করে নেওয়া। এই বিষয়ে আপনার বক্তব্য কি? তার আগে একটি কথা বলে নেই, যেহেতু এটা ভাষার মাস চলছে, আপনার পুরো বক্তব্যটি যদি পুরো বাংলা ভাষায় আপনি যদি বলতে পারেন, একটিও ইংরেজি শব্দ ব্যবহার না করেন, তাহলে আমাদের পক্ষ থেকে আপনার জন্য নগদ কিছু টাকা উপহার আছে। এবার আপনার বক্তব্য আমরা শুনতে চাচ্ছি। যেহেতু এটা ভাষার মাস, শুরুতেই 1952 সালে ভাষা আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদেরকে আমরা স্মরণ করি এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করি। এখন আপনি যে প্রশ্নটা বলেছেন যে ভারত বাংলাদেশের যে সম্পর্ক, এই সম্পর্কটা ঝালাই করে নিতে যাচ্ছে, হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ। তাদের এই প্রস্তাবটা আমরা তাদেরকে স্বাগতম জানাই। যেহেতু বাংলাদেশের পাশের দেশ হচ্ছে ভারত, আমরাও চাই যে বাংলাদেশের সাথে যারা আশপাশের যে দেশগুলো আছে, বাংলাদেশ, নেপাল, ভুটান বা পাকিস্তান, সবার সাথে যেন সুসম্পর্কটা বজায় রাখে। তো ভারত থেকে যেহেতু এই প্রস্তাবটা এসেছে, তো তাদের এই প্রস্তাবকে আমরা স্বাগতম জানাই। এবং এই প্রস্তাবে বাংলাদেশ সরকার যিনি বর্তমান প্রধানমন্ত্রী আছেন জনাব তারেক রহমান, আমার নিজস্ব একটা ধারণা যে উচিত এই প্রস্তাবকে সুস্বাগতম জানানো এবং ভারত সরকারের সাথে যতটা সম্পর্ক উন্নতি করা যায় সেইভাবে প্রস্তাবগুলো ধীরে ধীরে ধাপে ধাপে জিনিসগুলো আগায় নেওয়া। যেহেতু বাংলাদেশ এবং ভারত খুবই পরস্পর এবং প্রত্যেকটি কাজে, যে কোনো কাজে ভারতের যেমন প্রয়োজন বাংলাদেশের, তেমন বাংলাদেশের প্রয়োজন ভারতের। সেই সুবিধার্থে ভারত যেহেতু নিজে থেকে তারা একটু আগায় আসছে, মানে সুসম্পর্ক বজায় রাখার জন্য আগায় আসছে, আমাদের উচিত হবে আমাদের যিনি বর্তমান প্রধানমন্ত্রী আছেন এবং আমাদের সরকার, তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখার যে পদক্ষেপগুলো নেওয়া উচিত সেগুলো নেওয়া। তারেক রহমান সরকারের এই মুহূর্তে ভারতের সাথে বন্ধুত্ব বজায় রাখার জন্য কি কি পদক্ষেপ নেওয়া উচিত বলে আপনি মনে করছেন? প্রথমত, যেটা দীর্ঘদিন ধরে ভারতের সাথে যে ভিসা জটিলতা সমস্যাটা দেখা দিচ্ছে এবং ভিসার জন্য অনেক এমার্জেন্সি বা অসুস্থ রোগী তারাও যেতে পারছে না। বিশেষ করে এই জিনিসটা আগে আমাদের প্রধানমন্ত্রী, বর্তমান যিনি প্রধানমন্ত্রী আছেন জনাব তারেক রহমান, এই জিনিসটা আগে সমাধান করা উচিত। মানে ভিসা যে জটিলতা আছে এর সমাধান করা উচিত। অনেক বিশেষ করে হার্টের রোগী, বর্তমান হার্টের রোগী বিশেষ করে বাংলাদেশে প্রায় অলমোস্ট 50% মানে 50%-এর উপরে রোগী, হার্টের রোগী কিন্তু ইন্ডিয়াতে চিকিৎসা নেয়। আমার মনে হয় এই জিনিসটা আগে জনাব তারেক রহমান যদি সমাধান করতে পারেন, তো দেশের মানুষ ওনাকে ধন্যবাদ জানাবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার বক্তব্য তুলে ধরার জন্য, কিন্তু মাঝখানে আপনি কয়েকটি ইংরেজি শব্দ ব্যবহার করেছেন এবং যেমন না, এটা উচিত না, যারা ভাষার মাসে কেন ভাষা, এটা ইমার্জেন্সি আপনি কথাটা বলেছেন।
আচ্ছা। এর জন্য আপনার বক্তব্য আমরা জাতির সামনে তুলে ধরছি, ঠিক আছে। এবং সরকারের সামনেও আপনার বক্তব্য তুলে ধরছি। কিন্তু আপনাকে আমরা আমাদের পক্ষ থেকে ভাষার মাসে পুরো বাংলা ভাষায় আপনার বক্তব্যটি তুলে ধরলে যে নগদ টাকা আমরা উপহার দিতে চেয়েছিলাম, এই উপহারটি আমরা দিতে পারছি না, আমরা দুঃখিত। ঠিক আছে, ধন্যবাদ আপনার চ্যানেলকে। এবং আমি চাই এভাবে সবার মতামত নেওয়া হোক এবং নিরপেক্ষ মতামত নেওয়া হোক। ধন্যবাদ আপনাকে। সুপ্রিয় দর্শক, ভাইয়ের বক্তব্যটি আপনারা শুনলেন। এ বিষয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে কমেন্টসে জানাতে পারেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতু। আপনাকে এই 21শে ফেব্রুয়ারির ভাষার মাসে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ দায়বদ্ধ সংবাদপত্রকে। আমি প্রথমে ভাষা নিয়ে কথা বলবো। আচ্ছা, তার আগে আপনাকে একটু বলে নিই, সেটা হচ্ছে যে আপনাকে আমরা একটি প্রশ্ন জিজ্ঞেস করব। প্রথমেই আমি বলে নিয়েছি, সেই প্রশ্নটা যদি আপনি পুরো বাংলা ভাষায় বলতে পারেন আপনার বক্তব্যটি, তাহলে আমাদের পক্ষ থেকে আপনাকে আমরা নগদ কিছু টাকা উপহার হিসেবে দেব। যদি একটিও ইংরেজি শব্দ ব্যবহার করেন তাহলে আপনি সেই উপহার থেকে বঞ্চিত হবেন। এই সংবাদপত্রের একটি অন্যতম খবর হচ্ছে যে ভারতের উচিত বাংলাদেশের সঙ্গে বন্ধুত্ব ঝালাই করে নেওয়া। এই বিষয়ে আপনার বক্তব্য কি? শুকরিয়া। আমরা ভারতের সাথে দীর্ঘদিন সম্পর্ক বজায় রাখতে চাই এবং তারা যখন আগে আসছে আমরাও এখানে আগানো উচিত। বর্তমান যে সরকার আছেন এই বিষয়টা খুব গুরুত্ব সহকারে দেওয়া হচ্ছে দেশের স্বার্থের জন্য। হ্যাঁ, আমরা শুধু চিকিৎসা নয়, ব্যবসা বাণিজ্য সব দিকে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের সাথে বন্ধুত্ব সুসম্পর্ক রাখা উচিত। এই ভাষার মাসে আমি ভাষায় যারা শহীদ হয়েছে, সালাম, বরকত, রফি, শফি, জব্বার, এমনি তারা যে এই ভাষার আমার বাংলা ভাষায় আমাদের কথা ব্যক্ত করতে পারতেছি তাদের এই আত্মহতির জন্য। যাই হোক, আমরা এই ভাষার মাসে সম্মান জানিয়ে বলতে চাই এই বিষয়টা খুবই গুরুত্ব দেওয়া উচিত। আমাদের বন্ধুত্বপূর্ণ একটি পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত, শক্তিশালী বিশ্বের শক্তিশালী দেশ, পঞ্চশক্তির 61 শক্তি। এটা আমরা খুবই সাধুবাদ জানাই। ভারত যদি বাংলাদেশ এই সরকারের সাথে, বর্তমান সরকারের সাথে সুসম্পর্ক বজায় রাখে, আমাদের দেশবাসীর সকলের জন্য উপকার হবে। বর্তমান সরকার ভারতের সাথে সম্পর্ক ঝালাই করার জন্য কি কি পদক্ষেপ নেওয়া উচিত বলে আপনি মনে করেন? ব্যবসা বাণিজ্য, চিকিৎসা, অর্থনৈতিক উন্নয়ন সব কিছু নিয়ে, এবং তিস্তার বিষয়টা। জি জি। এই সরকারের এই মুহূর্তে ঝালাই করার জন্য আসলে কেন প্রয়োজন ঝালাই করাটা? এখন এই বর্তমানে যে মানে আমাদের একটা দূরত্ব হয়েছিল, এখন কিন্তু তারাই আগে আসছে, এটা আমাদের উচিত আগানো উচিত। হ্যাঁ, এটা আর কি। অসংখ্য ধন্যবাদ আপনাকে। কিন্তু আপনি একটি ইংরেজি শব্দ ব্যবহার করেছেন কথার মাঝখানে, আপনি বলেছেন অ্যাটলিস্ট, এই কথাটা বলেছেন। হ্যাঁ, এবং এটা বলার জন্য আপনাকে আমাদের পক্ষ থেকে উপহার আমরা দিতে পারছি না। প্রিয় দর্শক, এই ভাইয়ের বক্তব্য শুনলেন। এই বিষয়ে আপনার যদি কোনো মন্তব্য থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। সংবাদপত্রে একটি জি, জি। অন্যতম খবর আছে, জি, সেটি জি। হচ্ছে যে ভারতের উচিত বাংলাদেশের সঙ্গে বন্ধুত্ব ঝালাই করে নেওয়া। জি। এই বিষয়ে আপনার বক্তব্য আমরা জানতে চাবো। তার আগে একটি কথা বলে নিই, জি, জি। আপনি যে বক্তব্যটি উপস্থাপন করবেন জি, জি। সেই বক্তব্যটি পুরো বাংলা ভাষায় যদি উপস্থাপন করেন, যেহেতু এটি ভাষার মাস চলছে, জি, জি, জি। তাহলে আমাদের পক্ষ থেকে আপনাকে নগদ কিছু টাকা আমরা উপহার দেব। আচ্ছা আচ্ছা, ঠিক তা আছে। আমরা এবার আপনার কাছ থেকে আপনার বক্তব্য, আপনার মন্তব্য আমরা জানতে চাচ্ছি। হ্যাঁ, এখন অবশ্যই উচিত ভারতের আমাদের, যেহেতু আমরা প্রতিবেশী রাষ্ট্র, অবশ্যই ভারতের উচিত আমাদের সাথে একটা সুসম্পর্ক বজায় রাখা। তবে বিগত দিনগুলোতে আমরা দেখছি যে ভারত আসলে আমাদের সাথে বিভিন্ন ইস্যুতে, বিশেষ করে রাজনৈতিক ইস্যুতে আমাদের সাথে তারা রাজনৈতিকভাবেই আমাদের মোকাবেলা করার চেষ্টা করছে, এবং সেটা আমাদের জন্য একটা খুব খারাপ একটা দিক যে আমরা এগুলোকে ভারতের কাছ থেকে আশা করিনি। এটা আমাদের ভারতের কাছে প্রত্যাশা না, কিন্তু প্রত্যাশা অনুসারে ভারত আমাদেরকে কখনোই আমাদের সাথে সুবিচার করেনি। হ্যাঁ, ভারত থেকে আমরা প্রচুর মালামাল আমদানি করে থাকি এবং বিভিন্ন রকম পণ্য আমাদের দেশে নিয়ে আসি, কিন্তু আমরা কখনোই দেখিনি ভারত আমাদের সাথে খুব ভালো একটা ব্যবহার করছে। তো সেক্ষেত্রে আমি বলবো যে ভারতের উচিত আগে আসা, এবং ভারত আগে আসলে আমি মনে করি বাংলাদেশ সরকারও এই ব্যাপারে সুদৃষ্টি দিবে এবং আমাদের দুই দেশে একটা পারস্পরিক বন্ধন তৈরি হবে। তবে আমার বিশ্বাস যে ভারত যদি এটা সুন্দরভাবে আগাই আসে, তাহলে আমরা অবশ্যই ভারতে আগে আসাকে আমরা স্বাগত জানাবো এবং আমরাও ভারতের সাথে একই সঙ্গে কাজ করব, এটা আশা করি ইনশাল্লাহ। বাংলাদেশের সরকার, জি, অর্থাৎ তারেক রহমানের সরকার, জি। এই মুহূর্তে কেন ভারতের সাথে সম্পর্ক ঝালাই করবেন? আচ্ছা, এখন ঝালাই করবে, এটা হচ্ছে যে যেহেতু একটা সরকার হচ্ছে নির্বাচিত সরকার, সেক্ষেত্রে সরকারের উচিত
আমাদের পারিপার্শ্বিক সমস্ত দেশগুলোর সাথে একটা সুসম্পর্ক বজায় রাখা। যেহেতু ভারত আমাদের একদম প্রতিবেশী, সেহেতু ভারতের সাথে একটা সম্পর্ক বজায় রাখা উচিত। তবে আমি মনে করি আমাদের যে সমস্যাগুলো আছে, আমাদের দেশের স্বার্থ সংশ্লিষ্ট যে সমস্যাগুলো আছে, এগুলো স্বার্থ সংরক্ষণ করে তারপর ভারতের সাথে সম্পর্কটা বজায় রাখা উচিত। বা যে বর্তমান সরকার যে তারেক রহমান যে ক্ষমতায় আসছে, সে বলে যে ভারতের সাথে আমাদের সাথে একদম খুব ওতপ্রোত জড়িত হতে হবে অথবা রাজনৈতিক ইস্যুতে ছাড় দিতে হবে, এমন কোনো এটা আমরা প্রত্যাশা করি না। জনগণ হিসাবে আমি মনে করি না এটা ভারতের কাছে আমাদের মানে আমাদের সাথে ওরা বড় দেশ বা ওরা অনেক আমাদের চেয়ে আগিয়ে আছে, এই জন্য আমরা ওদের সাথে সবসময় সুসম্পর্ক রাখবো, আমরা ইচ্ছাকৃতভাবে ওদের সাথে ছোট হয়ে থাকবো, এটা আমি চাই না। আমি চাই বাংলাদেশের মাথা উঁচু করে আমরা যাতে, এবং তারেক রহমান সরকার যাতে উঁচু করে মাথা উঁচু করে আমরা ওই দেশের সাথে আমরা একই সঙ্গে কাজ করতে পারি, সেটা যাতে অবশ্যই উনি এটা খেয়াল রাখেন, এটা আমি মনে করি। ভারতের পক্ষ থেকে আমাদের সাথে সুসম্পর্কটা খারাপ হলো কেন? ভারতের সাথে সুসম্পর্ক খারাপ হচ্ছে, আসলে ভারত এমন একটা দেশ যে দেশ সবসময় মানে আমাদেরকে ওরা সবসময় মানে সবসময় ছোট ভাবে, মানে ভারত কখনো আমাদের সুদৃষ্টি দেয় না। আমাদের দিকে যে একটা সুদৃষ্টি দেওয়া, সেই সুদৃষ্টি তাদের পক্ষ থেকে কখনো আমি দেখিনি। তো সেই দিক থেকে আমি মনে করি যে ভারত আমাদেরকে অবশ্যই আগের যে ভারত এবং শেখ হাসিনা এদেশ থেকে চলে যাওয়ার পরে বর্তমান যে ভারতের কিছু শিক্ষা নিয়ে, যে না, এদেশের মানুষ আসলে আমরা যেটা চাই সেটা ভারতের বোঝা উচিত, রাজনৈতিকভাবে হোক বা বাণিজ্যিকভাবে হোক। কারণ প্রতি বছর আমরা ভারত থেকে আপনার মানে মিলিয়ন মানে অনেক অর্থ আমরা ওদের থেকে বিভিন্ন পণ্য আনি, সেই তুলনায় ভারত আমাদের কাছ থেকে নিচ্ছে না। কিন্তু সেই দিক খেয়াল করে, রাজনৈতিকভাবে খেয়াল করে সবকিছু মিলিয়ে ভারতের উচিত আমাদের সাথে একটা সুসম্পর্ক বজায় রাখা, এবং ভারতের এটা শুভ উদয় উচিত যে আমি জানি না ভারত কেন তারা বারবার আমাদের দেশকে মানে রাজনৈতিকভাবে মোকাবেলা করে বা তারা অন্য বিভাগে আমাদেরকে দেখতে চায়, এটা আসলে উচিত না। কেন করে এটা আমি জানি না, তবে আমার মনে হয় যে এই দিক থেকে ভারতের অবশ্যই একটা দায়ভার আছে, এবং সেই অনুসারে তাদেরকে অবশ্যই চলে আসা উচিত যে না, বাংলাদেশের সাথে যেটা একটা প্রতিবেশী, এদের সাথে একটা সুসম্পর্ক বজায় রাখতে হবে। আমরা চাই মানুষ হিসাবে আমাদের দেশের মানুষ খুবই ভালো এবং অতিথিপরায়ণ। আমাদের দেশের মানুষ খুবই অতিথিপরায়ণ এবং আমরা সব দেশকে ওয়েলকাম করি। শুধু ভারত না, চায়না আছে, আপনার ভিয়েতনাম আছে, ভিয়েতনাম থেকে আমাদের দেশে অনেক পণ্য আসছে। তারপর হচ্ছে যে নেপাল এবং শ্রীলঙ্কা, এদের কাছ থেকে আমরা খুব কম পণ্য আনি। তবে ভুটান এবং ভিয়েতনাম, পাশাপাশি চায়না এবং ভারত, এদের থেকে আমাদের দেশটা আমরা অনেক বেশি পণ্য আমদানি করি। সেক্ষেত্রে আমার মনে হয় ভারতেরও উচিত এদিক থেকে খেয়াল রাখা। ভারতের সাথে তো আমাদের সম্পর্ক তো খুব ভালো ছিল, জি, কিন্তু 5 আগস্টের পরে থেকে সম্পর্ক খারাপ হওয়ার পেছনে দায়ীটা কে ছিল? এটা রাজনৈতিকভাবে দায়ী। এটা আমরা আসলে এক কথায় বলতে পারি, বিগত সরকার যে আওয়ামী লীগ সরকার ছিল, আওয়ামী লীগ সরকার মানে একইভাবে তারা সবকিছু ভারতকে খুশি করার জন্য কাজগুলো বেশি করতো। তো আমার মনে হয় একটা দেশকে, যদি দেশকে ভালোবাসি, আমি যদি আমার দেশকে ভালোবাসি, তাই আমি কখনোই আরেকটা দেশকে খুশি করার জন্য না। দেশকে খুশি করার, পৃথিবীর কোনো দেশকে খুশি করতে পারে না। তার নিজের স্বার্থ সংশ্লিষ্ট যা আছে সেটাকে বজায় রেখে আরেকটা দেশের সাথে আমাদের সম্পর্ক করতে হবে। আমরা যদি চাই যে আমরা ওই দেশকে খুশি করব, ওই দেশকে আমরা প্রভু মানবো, এটা আসলে উচিত না। সেটা ভারত হোক, আমেরিকা হোক, চায়না হোক, যে দেশই হোক, আমাদের উচিত না কোনো দেশকে আমরা কখনো তাকে প্রভু মানবো, এইটা উচিত না। তবে এটা আমি মনে করি যে শেখ হাসিনা সরকার সে রাজনৈতিকভাবে ফায়দা লুটানোর জন্যই খুব সম্ভবত ভারতের সাথে খুব মানে অতিরিক্ত সম্পর্ক গড়ে তুলছিল, যেটা আমাদের জন্য পরবর্তীতে কাল হয়ে গেছে, আওয়ামী লীগের জন্য কাল হয়েছে, শেখ হাসিনার জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। সুপ্রিয় দর্শক, এই ভাইয়ের বক্তব্য আপনারা শুনলেন, এবং ওনার বক্তব্যের ভেতরে উনি একটি ইংরেজি শব্দ ওনার অজান্তেই বলে ফেলেছেন। পুরো বক্তব্যের ভেতরে আমি লক্ষ্য করলাম একটি ইংরেজি শব্দ বলেছেন যে ভারতকে ওয়েলকাম করি, এবং নেপাল, ভুটান এই কথাগুলো বলেছেন, ওয়েলকাম বলে ফেলেছেন। এটা আসলে স্বাগত বলা উচিত ছিল। তা এর জন্য আমরা দুঃখিত, ওনাকে আমরা আমাদের পক্ষ থেকে এই ভাষার মাসে যে উপহারটি দিতে চেয়েছিলাম সেটা পারিনি। কিন্তু এই ভাইয়ের বক্তব্যের সাথে আপনারা কে কে একমত হচ্ছেন অথবা তার সাথে দ্বিমত পোষণ করছেন তা অবশ্যই কমেন্টে জানাবেন।